ডিয়ার স্টুডেন্টস, আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক। এই টপিকটি হলো যে রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব শাসক আমরা কেন বলে থাকি, বা রাষ্ট্রপতি কেন নাম সর্বস্ব শাসক। এক্ষেত্রে বলি যে রাষ্ট্রপতিকে বেশ কিছু সংখ্যক মানুষ তারা কিন্তু বলেন যে রাষ্ট্রপতি হলেন নাম সর্বস্ব শাসক। তো এক্ষেত্রে সংবিধানের স্রষ্টারা রাষ্ট্রপতিকে ব্রিটেনের রাজা বা রানীর ঊর্ধ্বে স্থান দিতে কিন্তু কখনো চাননি। কিন্তু গণপরিষদে রাষ্ট্রপতির ভূমিকা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ডক্টর আম্বেদকর মন্তব্য করেছিলেন যে ব্রিটিশ সংবিধানে রাজা যেরকম পদমর্যাদা ভোগ করেন, আমাদের রাষ্ট্রপতিও অনুরূপ পদমর্যাদা সম্পন্ন। তিনি রাষ্ট্রপ্রধান হলেও শাসন বিভাগের প্রধান নন। তিনি জাতির প্রতিনিধিত্ব করেন, কিন্তু জাতিকে শাসন করেন না। ভারতের রাষ্ট্রপতি সাধারণত তার মন্ত্রীদের পরামর্শ অনুসারে কাজ করতে বাধ্য। এছাড়াও বলি যে পরোক্ষ নির্বাচন ব্যবস্থা আছে। রাষ্ট্রপতির পরোক্ষ নির্বাচনের সাংবিধানিক ব্যবস্থা এটাই প্রমাণ করে যে সংবিধান রচয়িতারা রাষ্ট্রপতির পরিবর্তে জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত মন্ত্রিসভাকে প্রকৃত শাসক বলে দাবি করেছেন। এছাড়াও বলি তাত্ত্বিক ক্ষমতার দিক থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারলেও কার্যক্ষেত্রে তিনি আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে বাধ্য। আর এছাড়া যে মন্ত্রিসভার পরামর্শ উপেক্ষা অসম্ভব, অর্থাৎ সম্পাদিত যে সমস্ত কার্যাবলী সেগুলোর জন্য মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল থাকে, সেটা কিন্তু রাষ্ট্রপতির কাছে নয়। লোকসভার আস্থাভাজন মন্ত্রিসভা কর্তৃক অভিযুক্ত হওয়ার ভয়ে রাষ্ট্রপতি মন্ত্রিসভার উপদেশ ও পরামর্শ অস্বীকার করতে পারেন না। এছাড়াও বলি যে মন্ত্রিসভার পরামর্শ গ্রহণে বাধ্য, অর্থাৎ সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপতিকে পরামর্শ দানের জন্য একটা মন্ত্রিসভা অবশ্যই থাকবে। তাই এর অর্থ হচ্ছে যে মন্ত্রিসভার পরামর্শ মতো কাজ করতে রাষ্ট্রপতি অবশ্যই বাধ্য থাকবেন। এটা কিন্তু 42তম সংবিধান সংশোধন অনুযায়ী বর্তমানে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করতে কিন্তু বাধ্য। এছাড়া হচ্ছে রাজ্যপালের হাতে যেরকম স্বেচ্ছাধীন ক্ষমতা দেওয়া হয়েছে বা অর্পণ করা হয়েছে, রাষ্ট্রপতির হাতে কিন্তু সেরকম কোনো ক্ষমতা দেওয়া হয়নি। রাষ্ট্রপতি নন মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। সংবিধানে বলা হয়েছে যে শাসনকার্য পরিচালনা প্রভৃতি বিষয়ে মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অব্যাহত রাখবেন। এর থেকে প্রমাণিত হয় যে যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকারী মন্ত্রিসভা, রাষ্ট্রপতি নন। তা না হলে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে রাষ্ট্রপতি অবহিত থাকবেন না কেন? সুপ্রিম কোর্টের বক্তব্য অনুসারে 1955 সালে রামজওয়া বনাম পাঞ্জাব রাজ্য মামলার রায়ে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল যে ভারতীয় সংবিধান ব্রিটেনের অনুকরণে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করছে। 1971 সালে EN রাও বনাম ইন্দিরা গান্ধী, 1974 সালে শামশের সিং বনাম পাঞ্জাব রাজ্য প্রভৃতি মামলাতেও সুপ্রিম কোর্ট অনুরূপ মন্তব্য করেছিল। এইভাবে বিচার বিভাগ ও রাষ্ট্রপতির পরিবর্তে মন্ত্রিসভাকে প্রকৃত শাসক বলে স্বীকৃতি দিয়েছে। এছাড়াও বলি যে সামরিক ক্ষমতাও কিন্তু খণ্ডিবদ্ধ। অনেকেই যুক্তি প্রদর্শন করছেন যে রাষ্ট্রপতি দেশের সামরিক বাহিনী সর্বাধিনায়ক হওয়ায় শেষ পর্যন্ত ক্যাবিনেট এবং পার্লামেন্টের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বকে খর্ব করার জন্য তার সামরিক ক্ষমতাকে কাজে লাগাতে পারেন, কিন্তু এই ধারণা কিন্তু অনেক ক্ষেত্রে সত্য নয়। জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সীমাবদ্ধতা। রাষ্ট্রপতির হাতে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা থাকলেও ক্ষমতার যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে ক্যাবিনেটে লিখিত সুপারিশ ছাড়া তিনি জাতীয় জরুরি অবস্থা কখনোই ঘোষণা করতে পারেন না। আবার যে কোনো ধরনের জরুরি অবস্থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদনের জন্য পার্লামেন্টের কাছে পেশ করতে হয়। এছাড়াও সর্বোপরি বলি যে লোকসভা যে কোনো সময় সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে জরুরি অবস্থা প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করলে রাষ্ট্রপতি তাতে বাধা দিতে পারেন না। তাই এই আজকের আলোচনা হলো নাম সর্বস্ব শাসক বলার যুক্তি হিসেবে যারা রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব শাসক বলে মনে করেন তাদের এই সমস্ত যুক্তি প্রদান করা হলো।